তোমার জন্য পাত্রী ঠিক করছি। চাইলে তুমি বিয়ের আগে একবার দেখে আসতে পারো। বিয়ে ঠিক করার পর কি কেউ পাত্রী দেখতে যায়? আর ওরা এবার কেমন মানুষ, ছেলে না দেখে মেয়ের বিয়ে ঠিক করে ফেলে? আমার তো মনে হয় তাহলে নিশ্চয় ওদের মেয়ের কোনো সমস্যা আছে। তোর মাথায় কি ফালতু কথা ছাড়া ভালো কোনো কথা আসে না? তোর আগে থেকে ওরা চিনতো, তাই আর নতুন করে দেখতে চাই নাই। ওনাদের মেয়েও কি আমাকে চিনতো, নাকি আমার মতো বর না দেখে বিয়েতে রাজি হয়ে গেছে? আমার বলো তো, তোমরা ছেলে মেয়েদেরকে কি ভাবো? বাজারের পণ্য মনে করো? আসিফ, মুখে লাগাম দিয়ে কথা বলো। তুমি কি ভুলে গেছো তুমি কার সাথে কথা বলতাছ? আমি উচিত কথা বলছি বলে তুমি এতটা রেগে গেছো? একবার ভেবে দেখো তো, আমার সাথে যা করছো তা তুমি ঠিক করছো কি না? আমার তো একটা মন আছে, আমার তো একটা চাহিদা আছে, আমারও তো কাউকে ভালো লাগতে পারে, পারে না বলো? তোমার যদি কাউকে ভালো লেগে থাকে তাহলে তাকে তুমি ভুলে যাও, কারণ আমি পাত্রীপক্ষরে কথা দিয়ে ফেলছি। মা, তুমি আমার সাথে কোনো কথা না বলে ওরারে কীভাবে কথা দিছ আমি তা বুঝলাম না। আমি একজনকে ভালোবাসি, তাই আমি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করতে পারবো না। তুমি জানো না, আমি যাকে একবার কথা দেই সেই কথা নিশ্চয় রক্ষা করে ছাড়ি। সব সময় চেষ্টা করি যাতে কারোর মন না ভাঙে। আচ্ছা মা, তুমি যদি কারোর মন ভাঙতে না চাও তাহলে তুমি আমাকে কিভাবে বলো আরেকজনের মন ভাঙতে? আমি যদি তোমার পছন্দের মেয়েকে বিয়ে করি তাহলে কি তার মন ভাঙ্গা হবে না? শুধু শুধু আমাকে অবান্তর প্রশ্ন করো না, কারণ আমি তোমার সব কথার উত্তর দিতে বাধ্য নই। আমি এটুকু জানি, তুমি আমার ছেলে, আমার সব কথা শুনতে তুমি বাধ্য। তাই কোনো প্রশ্ন না করে এই বিয়েতে রাজি হয়ে যাও। মা, তুমি যদি আমারে বিয়ের কথা না বললা বিষ খাওয়াইয়া মাইরা ফেলাইতা তাহলে আমি অনেক খুশি হইতাম। জেনে শুনে কারোর সাথে প্রতারণা করতে হইতো না। তুমি আমার ছেলে, তাই আমার মান সম্মান রক্ষা করার দায়িত্ব সম্পূর্ণ তোমার। তুমি যদি চাও আমি সমাজের সবার কাছে ছোট হই তাহলে কোনো সমস্যা নাই। তুমি নিশ্চিন্তে থাকো, আমি এক্ষুনি এই বিয়ে ক্যান্সেল করে দিয়ে আসবো। না মা, তোমাকে এই বিয়ে ক্যান্সেল করতে হবে না, কারণ আমার জীবনের চাইতে এই সমাজে তোমার মান সম্মান নিয়ে বেঁচে থাকাটা খুবই জরুরি। তিলে তিলে নিজেকে শেষ করে দিব, কিন্তু তোমাকে কারোর কাছে আমি ছোট হইতে দিব না। তুমি আবার যাইতে পারো। আসিফ, আমি এসব কি শুনলাম? তুই নাকি মোহনার সাথে সম্পর্ক রিজেক্ট কইরা তোর মায়ের পছন্দের মেয়েকে নাকি বিয়ে করতে চাইতাছস? তাকে আসলে সত্যি? তুই যা শুনছস সবই ঠিকই শুনছস। মায়ের পছন্দের মেয়ের সাথে এক সপ্তাহ পর আমার বিয়ে। মোহনার সাথে দেখা হইলে বলিস, যাতে আমারে বললে যায়। আমি কেন মোহনারে বলতে যাব? তুই মোহনার সাথে চিট করলি, তুই মোহনার কাছে একবার ক্ষমা চাইবি না? আমি কোন মুখে মোহনার সামনে যাব? মোহনাকে আমি কথা দিছিলাম যে কোনো সিচুয়েশনে আমি ওর হাত ধরে রাখবো, কোনো দিনও ওর হাত ছাড়ব না। কথা দেওয়া সহজ, কিন্তু কথা রক্ষা করা যে এত কঠিন তা আমি আগে জানতাম না। আগে জানলে কোনো দিনও ওর কথা দিতাম না, আমি ওর মন ভাঙতাম না। তারপরও আমার মনে হয় একবার মনার সাথে তোর কথা বলা উচিত। এভাবে কারোর মন ভাঙ্গা তোর মোটেও ঠিক হয় নাই। ওই তোরে খুব ভালোবাসে রে।
সবাই বুঝে মোহনা আমারে খুব ভালোবাসে, কিন্তু আমার মা জানতেও চায় না, বুঝতেও চায় না। কারোর মন ভাঙলে কি হয়, মা হইয়া ছেলের কষ্ট বুঝলো না। অনেক মা আছেন বলার আগে বুঝতে পারে তার সন্তান কী চায়, আবার অনেক মা আছেন বলার পরও বুঝতে চায় না তার সন্তান কী চায়। সংসারে শান্তি বজায় রাখার জন্য অনেক সময় আমরা নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে থাকি। চাইলেও আমরা হাতের নাগালে অনেক কিছু পাই না, জেনে শুনে সব অন্যায় মেনে নিতে হয়। তোমাকে আমি কথা দিছিলাম আমি মরে যাব, তারপরও অন্য কাউরে বিয়ে করব না। আমার মরণের দিন এসে পড়ছে, বাবা আমাকে না জানিয়ে আমার বিয়ে ঠিক করে ফেলছে। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি মরে যাব। আমি একটা জিনিস বুঝি না, বাবা মায়েরা কত আদর যত্ন কইরা সন্তানদেরকে বড় করে মানুষ করে, সন্তানের খুশির জন্য নিজেদের সুখ ত্যাগ করে, আর সন্তান যখন বড় হইয়া যায় তখন ছোটোখাটো ব্যাপারে কেন যে বাবা মায়েরা সন্তানের সুখ কাইরা নেয় তা আমি বুঝি না। বাবা মায়েরা মনে করে তাদের সন্তানরা ভুল পথে যাচ্ছে, ভুল করতেছে, যাতে সন্তানরা ভুল করতে না পারে, সুখ শান্তিতে থাকতে পারে, সেই জন্য তাদের পছন্দ মতো তারা বিয়ে দিতে চায়। তোমার কি মনে হয় সুখ গাছ ধরে? উপরওয়ালা কাছ থেকে সুখ চাইয়া নিতে হয়, যে চাইতে পারে সে পায়। আর আমার মতো অদম যারা আছে তারা হয়তো চাইতে পারে না, তাই ওরা এই জীবনে আর সুখের মুখ দেখতে পায় না। তার মানে তুমি কি বুঝাইতেছ? বাবার পছন্দের ছেলেকে আমি বিয়ে করব? কোনো দিনও না। ভালোবাসলাম একজন রে আর বিয়ে করবো আরেকজন রে, এটা আমার দ্বারা সম্ভব না। তুমি তাহলে কি করতে চাও? বাবা মায়ের বিরুদ্ধে গিয়ে আমরা বিয়ে করি? তাদের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলে আমরা কি ভালো থাকতে পারবো? আমি ভালো থাকতে চাই না, আমি সুখে থাকি আর দুঃখে থাকি। বাঁচলে তোমার সাথে থাকতে চাই, নইলে সোজা কবরে চলে যাব। আমাকে কেউ ঠেকাইতে পারবে না। ঠিক আছে, তোমার কবরে যাইতে হবে না। আমি মায়ের সাথে কথা বলতে আসি, তুমি তোমার বাবাকে ম্যানেজ করার চেষ্টা করো। যাই করি না কেন আমার জন্য তোমাকে মরতে দিতে পারি না। কি রে আসি, কখন থেকে বসে আসছো, খাবার খেতে আসছো না? তোমার কি শরীর খারাপ করলো নাকি? না মা, আমার শরীর ঠিক আছে, কিন্তু আমার মনটা ভালো নাই। আমি খুব কষ্টে আছি মা, খুব কষ্টে আছি। আমি তোমার বিয়ে ভেঙে দিছি, যাকে তুমি পছন্দ করো তার সাথে তোমাকে বিয়ে দিব। কারণ আমি বুঝতে পারছি আগে সন্তানের সুখ, যারা আমি এত কষ্ট করে বড় করলাম, তার কিসের সুখ কিসের শান্তি তা যদি আমি না খুঁজি, তাহলে আমি কেমন মা হইলাম? মা, তুমি কোনোদিন কারোর সামনে মাথা নত করো নাই। আমার ভুলের জন্য তোমাকে অন্য মানুষের কাছে মাথা নত করতে হইল। আমি তোমার মান সম্মান সব শেষ করে দিলাম, পারলে আমারে ক্ষমা করে দিও। আসিফের মা, তোমার প্রতি আমার এতদিন খুব রাগ ছিল, কিন্তু তুমি আমার ছেলের জন্য যা করছো, আমার রাগ অভিমান সব শেষ হয়ে গেছে। তোমার প্রতি আমার আর কোনো অভিযোগ নাই। তুমি মা হিসাবে একেবারে পারফেক্ট। অনেক বছর পর তোমার মুখ থেকে এতগুলো কথা শুনলাম। পরিবারের সুখ কিসে আসে আমি বুঝতে পারছি, কিন্তু অনেক দেরি হয়ে গেছে। আমারে তোমরা ক্ষমা করে দিও। আমরা পরে কথা বলি, কারণ তোমার ছেলে যাকে পছন্দ করে তার অন্য জায়গায় বিয়ে ঠিক হইয়া গেছে। চলো মোহনার বাবার সাথে কথা বলে
ঘরের লক্ষ্মী ঘরে তোলার ব্যবস্থা করি, নাইলে ঘরের লক্ষ্মী পরের বাড়ি চইলা যাইব। তারপর মা তার নিজের ভুল বুঝতে পারলে পরিবারে সুখে শান্তিতে সবাই একসাথে জীবনযাপন করতে থাকে।